চারদিকে আটাও ভালো করে বালকা ধরো না পালায় ধরতে পারছি না, দেখো একদম ধরতে পারছি না। মানে ওই পুকুর থেকে জল বের করা হচ্ছে, কত বড় শোল কোথা থেকে মাঠ থেকে উঠে এসছে। আমি তো ঘুমিয়েছিলাম, দেখি নাকি একটা আওয়াজ হলো, উঠে এসে দেখি না শোল মাছ। বাপরে বাপ, ধরতে পারছি না, আমার পুরো কত বড় সব ভিজে গেছে বাবা। আমিও শব্দ পেয়েছি। তুমি পেয়েছো? হ্যাঁ শব্দ পেয়েছি, আমিও শব্দ পেয়েছি। আমি ঘুমিয়েছিলাম তো, হ্যাঁ 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 ঘুমিয়েছিলাম, তারপরে দেখি না একটা আওয়াজ হলো। আমি কি আওয়াজ হলো, কে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে যেন কে ছুটে যাচ্ছে। মানে আরে আরে পুড়িয়ে যাস না জি, ধরতে তো একদম পারি না, কত বড় শোলটা বাপরে বাপ। মানে ছুটে পালাচ্ছে, শুধু ধরতেই পারছি না। তারপর আওয়াজ হলো একটা, মনে হলো যেন কে জল দিয়ে ছুটে যাচ্ছে। আমি তখন যে শুয়েছিলাম, উঠে গিয়ে দেখি না বড় শোল, সঙ্গে সঙ্গে আমি তোমাকে ডাকলাম। বাবা ছুটি পালাচ্ছিল, আর একটু হলে পালিয়ে যেত গো বাবু। মানে প্রথমে আমি কি হয়েছে, মানে এই শব্দ ফাঁক পেয়েছি, আছে, সব করে শব্দ পেয়েছি। শব্দ পেয়েছো? হ্যাঁ শব্দ পেয়েছি। এই যে জালের যে এই ফাঁকটা আছে, ও দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখান দিয়ে আমি চাপা দিচ্ছি, পালিয়ে যাচ্ছি। কি করে পালাচ্ছে দেখি না, এইখান দিয়ে, ও এই আচ্ছা। জালের এই ফাঁক দিয়ে পালিয়ে যাচ্ছি। কবে ছিল এটা? কি জানি, এইখান দিয়ে তো পালিয়ে যাচ্ছি। এটা কবে ঠিক ছেড়েছে? করতে হবে তো। হ্যাঁ এটা ঠিক করতে হবে। আমি জানি জাল এদিকটাই ফাঁকা নি, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে এদিকটা ফাঁকা নি, তার আমি জন্য এই মনে জন্য হচ্ছে, জাল চাপা দিয়েছি। তার জন্য আমি ভাবছি কি হলো। আমি তো তাই, এদিকতে ফাঁকা আছে আমি তো জানি না, এদিক দিয়ে যে বেরিয়ে যাবে এইভাবে আমি তো বুঝতে হ্যাঁ পারি না। সেটাই সেটাই, আমি জাল চাপা দিয়েছি, পুরো দেখি ঘন না করে মানে গলানো গোনা আছে, ছিল, হ্যাঁ কিন্তু হঠাৎ করে। এদিকটা কি করে ফাঁকা হয়ে গেল, এই দিক দিয়ে বেরিয়ে গেছে। ও বাবা। এই যে গামলাতে রেখে দিই এখন নাকি, হুম 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 জল নিয়ে এসে দিই। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। শব্দ পেয়ে আমি ভাবলাম মা হয়তো এমনি মাছ ধরছে না না, আমি ছাইনি তো জাল দিয়ে। শুয়েছিলাম, আমি তো শুয়েছিলাম, তারপর যেন ঘুমও ধরে গেছে। খাওয়া দাওয়ার পর দেখি না কি একটা আওয়াজ হলো, আমি ভাবলাম কি কে কুকুর টুকুর না কে ছুটে যাচ্ছে জল দিয়ে। আমি চট করে উঠে গিয়ে সেখানে দেখলাম, দেখেই তোমাকে ডাকছি। ও আচ্ছা আচ্ছা। বাবা, মানে ওই পুকুর তো মানে বৃষ্টিতে চারদিক তো ডুবে গেছে, এই জন্য পুকুর থেকে জল কমানো হচ্ছে। আর ও কি করছে, ওই মাঠে ছিল আর কি, কি করে মাঠ থেকে উঠে এসছে আর কি। মুন বলে দিচ্ছে আমি কি কি করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো থাকুন সবাই, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন। এই চলে এসছি, আমি সবসময় মাছ নিয়ে আছি। মাছ শুভ সবাই বলে, আর শোল মাছ পরীক্ষাটাকে দিতে গেলে শোল মাছ দেখাতো, ল্যাটা মাছ দেখাতো। অনেকের নিয়ম আছে, বউ বাড়িতে ঢুকলে ল্যাটা মাছ দেখতে দেয়, মাছ শুভ হয়। তো আমি সবসময় শুভ জিনিস নিয়ে হাজির হই। তো যাই হোক, এই যে শোল মাছ দেখেছেন, মুন হাত দিচ্ছে, দেখো আমাদের মুনটার কোনো ভয় নেই। তো
না ভয় নেই বলছি। মা ধরেছিল, ওই যে আমাদের পাম্প চালানো হয়েছে কয়েকদিন আগে, তো প্রচুর বৃষ্টি হলো, তো জল বের করতে হবে, আবার তো বৃষ্টি হবে, ওই জন্য জল বের করতে হচ্ছে। পাম্প চালানো ছিল, ওই বাইরে মেশিন থেকে জল ডেলিভারি দিয়ে পড়ছে ওখানে, তো ওখানে দেখি ওই মাছটা চলে এসছে, মারা ধরেছে। তো যাই হোক কাটবো, আর ওই মাঝারি সাইজের, তার জন্য টক করবো। আর আজকে তো রোদ উঠেছে, টক খাওয়ার ওয়েদার একদম, টক করবো সবজি দিয়ে, বাড়ি যা যা সবজি আছে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা কি বলো, ওয়েলকাম, এখন টাটা কি, শেষে টাটা। তো মাছটা কাটা শুরু করবো এবারে। জল দিয়ে রেখেছিলাম, কিছুটা হলেও দিয়ে রেখেছিলাম, একদম লাভ দিয়ে দিয়ে সব জল ফেলে দিয়েছে, এইটুকু জল আছে। মানে এই মাছ সহজে মরে নাও, মানে কোন ভাগ্যেও চলে এসছে, মানে যেখানে জল যায় সব রকমের মাছ আছে। দেখুন মাছকে কালকের বিকেলে এই মাছটা ধরেছে, শোল মাছ। কাটবো এখন, সরো সরো মুন সরো। কি গো মামা, এটা কি গো, কি গো এটা? শোল মাছ, শোল মাছ, শোল মাছ। ধরেছো ও বাবা, ধরছি গো একটু ফিটটা ধরো বাবা। মুন সব আমাদের জিজ্ঞেস করে, মুন এটা নেব মামা, এটা ধরবো, গুড গার্ল না? আচ্ছা এর উপরে বসতে নেই, মাছ কাটবো তো। আচ্ছা বসো, ঠিক আছে বসো। তো চান করিয়ে দেবো, চানের সময় হয়ে গেছে। এই আমরা করছি, মা একটু কাজে গেছে, না হয় সবসময় মনটা দিদুনের কাছে থাকে। বাবা কি নোংরা লেগেছে, মুনি এবারে মাছ কাটবে, আমাকে আর মাছ কাটতে হবে না। আমি তো অনেক সময়, বেশিরভাগ সময় মাছ কাটি, এবার মুন কাটবে। মুন সব কাজ করে, মুন কি সুন্দর ডিম ছাড়ায়, তারপরে সব কাজ করতে সে ভালোবাসে, তাকে একটু কাজ করতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ কাজ করবে তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কপিস হবে, তুমি দেখবে। এই যে দেখো, আগে পাখনাগুলো ছাড়িয়ে দিচ্ছি তোমাকে। তো এগুলো এরম করে করে মাছ কাটতে হবে, এগুলো ছাড়াতে হয় পাখনাগুলো, তারপরে আঁশ ছাড়াতে হবে, তারপরে আচ্ছা ঠিক আছে। এই যে এগুলো দেখো, ওকে নিয়ে করছি তো, না করতে দিলে ও তো কান্নাকাটি করবে, তো ওই জন্য ওর হাতটা একটু আঁচটে হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো ওকে পরিষ্কার করে ধুয়ে দেবো, তারপরে চানের সময় হয়ে এসছে। হ্যাঁ মা নেই, ওই জন্য একটু এরম করে নিয়ে করছি। হ্যাঁ দুজনই কাজে গেছে না বাবা, ওই কাজে গিয়েছে, কাজ তো থাকে বাবা, সবারই কাজ থাকে। নাও, ওই আঁশ গায়ে ছিটকে পড়ছে, দূরে বসো। তো আমি সেই ফাঁকে ভাত হাঁড়ি আর আমাদের গরু আছে, গরু খাওয়ার করে নিয়েছি। এবার এই মাছটা কেটে, টকের তো ঝামেলা খুবই কম, খুব কম সময়ে হয়ে যায়, আর এত মশলা ফসলাগুলো করতে হয় না, সবজি একটু যা কাটতে হয়। তো কি কি সবজি দিয়ে করবো অবশ্যই শেয়ার করবো। টক বিভিন্ন ধরনের টক দিয়ে করা যায়, আমি আপাতত আমচুর দিয়েই করবো। আমাদের আমচুর মানে ওই যে কাঁচা আমকে রোদে শুকিয়ে নুন দিয়ে যেটা করা হয়। হ্যাঁ হ্যাঁ এখানে রাখো, আমি ফেলে দেবো। এখানে রাখো, পেপারে রাখো, আমি ফেলে দেবো। সরো বাবা সরো, বটির থেকে সরো মামা। আমি কাজ করছি এখন। মুন এখন বিজি আছে বললো। হ্যাঁ পেটি মাছ, সব মাছ আছে। মাছের ঠোঁটটা কানকো দিয়ে ধরে, ঠোঁটে দাঁত আছে তার জন্য। ও মামা আমি ধরবো, ধরো। আমি
ঘাঁটাঘাঁটি করছে। করুক, ধুয়ে দেবো পরিষ্কার করে। আচ্ছা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। হ্যাঁ ওটা লেজ, মাছের লেজ। হ্যাঁ ওই রান্না হলে খাবে, রান্না হলে খাবে। হ্যাঁ, রান্না মাছ হলে কাটা খাবে। হয়ে গেছে আমার, জলদি জলদি কাটা হয়ে গেল। হ্যাঁ 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 দিদুন কাজে গেছে, ওই জন্য সে কাজ করছে, মাম্মাকে হেল্প করছে। দিদুন থাকলে করতো, ওই জন্য সে হেল্প করছে। চলো চলো আমার শোনো মা। আর মাছ কেটে এই যে মাছের ঝুড়িটা নিয়ে যাচ্ছে, তাকে দিতে হবে মাছের ঝুড়িটা। চলো। হ্যাঁ খেতে হলে তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 আসো আসো। আমি যাচ্ছি, দাঁড়াও, হাত ধুই, হাত ধরবো। এই যে মাছগুলো নুন তো ঘাটে নিয়ে গেল, দুজনে মিলে ধুলাম। এই যে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কাও দেবো। এই যে আমার তো ভাত হাঁড়ি পুরো হাঁড়ি হয়ে গেছে বললাম, গরু খাবার যেটা। আর এই যে এখানে ডাঁটা, চিচিঙ্গা, আলু দিয়ে, ডাঁটা মানে আছে মেনলি কুমড়ো ডাঁটা। তো এদিকটা হচ্ছে সবজিটা, আর ওদিকে আমি কড়া বসিয়েছিলাম অন্য দিকটা। দুদিকে যেহেতু মুগ আমাদের উনুনের, এদিকে মাছ ভাজবো। মাছে নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, এবার মাছ ভাজবো। এই যে এখন একটু বাগানের দিকে যাচ্ছি, টক রান্না করবো, তো একটু সবজি তুলতে হবে। ঢ্যাঁড়স আছে, আর মুন ঘুমিয়ে পড়েছে আমার কোলে, রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দিয়ে এসেছি। বেশি তুলবো না, বাড়িতে আছে কয়েকটা, তবু একটু তুলে নিতে হবে দেখে দেখে, না হলে ওগুলো বুড়ো হয়ে যায় ঢ্যাঁড়সগুলো খুব তাড়াতাড়ি। কয়েকদিন আগে দেখেছেন তো কি বৃষ্টিটা না হচ্ছিল, তো একদম ডুবে গিয়েছিল, এই জন্য পাম্পের সাহায্যে জল তোলা হয়েছিল। ওই পাম্পটা বসানো আছে এখনো কন্টিনিউ, যত সময় কারেন্ট থাকে মোটামুটি জল তোলা হয়। ঢেঁড়সগুলো পোকা লেগে গেছে, পোকা মানে গাছগুলোতে বিশেষ করে পোকা লেগেছে, আবার ওষুধপত্র দিতে হবে। খুব একটা আমাদের দেয়া হয় না, এখনো পর্যন্ত দেয়া হয়নি, কিন্তু বেশি ফলন পেতে হলে কিন্তু আপনাকে দিতেই হবে। এখন আর এমনিতে কিছু হতে চায় না। আমাদের তো উচ্ছে গাছও কটা দেওয়া হয়েছিল, কিন্তু খুব একটা উচ্ছে হয়নি। এই যে এইগুলো তুললাম, তো ঘরে কয়েকটা আছেও, না তুললে বুড়ো হয়ে যায়, ওই জন্য তুলে নিলাম। তো চলুন এবারে আর একটা জিনিস দেবো টকে, যেটা খেতে আমাদের তো খুব ভালো লাগে। আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওতে টক যে হয়েছে তাতে আমরা দিয়েছি, সবগুলোতে না হলেও কোনো কোনোটাতে দিয়েছি। এই যে নোটে শাক, তো এগুলো একসঙ্গে তোলা যেখানে হয় সেখানে এত বড় হবে না, কিন্তু কোনো একটা জায়গায় ফাঁকা ফাঁকা করে লাগালে হয়। তো এটা এমনি হয়েছে, এমনি গাছ বীজ পড়ে হয়েছে, তো আমি পুরোটাই তুলে নিচ্ছি। তুলতে পারবো তো? হ্যাঁ। এই যে এই গোড়াটা কিন্তু দারুণ লাগবে খেতে, মোটা হয়েছে দেখুন কি সুন্দর। চলুন আপাতত সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। মাছ তো ভাজতে দিয়ে এসছি, ভাজা হচ্ছে, মনও উঠে পড়তে পারে, এই জন্য একটু তাড়াতাড়ি করে নিতে হবে।
আমি এটা ধুয়ে আনি। এই নিচে যে গোড়াটা আছে না, গোড়াটাও মিষ্টি লাগে, ধুয়ে আনি। ধুয়ে এই যে আগের দিনের ঢেঁড়স যেগুলো ছিল এগুলো আগে নেব, তারপরে ওগুলো নেব। ঢেঁড়সের এই পেছন টেছনগুলো কেটে জলে দিয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে কাটবো। অনেক সময় কেনার সময় কি হয়, ঢেঁড়স এ হয়ে যায়, গুঁড়ো পড়ে যায়, কিন্তু ওগুলো টকে দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে, আমাদের বেশ ভালো লাগে। আর টকে একটু আলু দেব, আমার টকে আলু খেতে খুব ভালো লাগে, খুব সামান্যই দেবো, দুটো এই ছোটো ছোটো আলু। তো ওগুলোকে আমি ধুয়ে কাটবো। আর কুমড়ো ডাঁটা মানে মিষ্টি কুমড়ো দিলে তো ভালো হয়, কিন্তু নেই কুমড়ো। ওই যে গাছ হচ্ছে, শুধু লাফিয়ে লাফিয়ে ছুটছে, ফুলও হয়নি আর ফল তো ধরেইনি, ফল ধরবে কি করে। তো ওই জন্য সব ডাঁটা কেটে খাওয়া হয়ে যাচ্ছে চচ্চড়ি করে। এই যে একটা কামরাঙা দিচ্ছি, কামরাঙা টক হলে এই কামরাঙা দিয়েই কিন্তু টক করা যায়, কিন্তু এই কামরাঙা মিষ্টি জাতের কামরাঙা, ওই জন্য আমি টকে দিচ্ছি। মিষ্টি মানে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এগুলো বাবাদের বাড়ির, ওই যে দেখিয়েছিলাম না, তো আসার সময় নিয়ে এসেছিলাম। এগুলো আমি ধুয়ে নেব, তারপরে কাটবো। আর এই নোটে শাকের ডাঁটাটা তো কাটবই। এই যে ধুয়ে কেটে নিচ্ছি, ধুয়ে কেটে নেওয়া মানে এই ঢ্যাঁড়স তো মানে যে কোনো তরকারি করলে আমরা ধুয়ে কাটি, না হয় এই কাটার পরে ধুলে ওর হরড়ে ভাবগুলো যেন বেশি বেরিয়ে পড়ে, ওই জন্য আমরা ঢ্যাঁড়স ধুয়ে কাটি। কেটে নিয়েছি, আলুও ধোয়া ছিল, এই যে ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি কামরাঙাটা কেটে নিচ্ছি। পেকেছে বাবাদের, এটা কিন্তু খুব একটা পাকেনি, একটু কাঁচা টাইপের আছে। এই যে ডাঁটা কেটে নিচ্ছি আমি, এই যে উপরে এই যে ছালটা এইভাবে আমি ছিলে দিচ্ছি। এটা সেদ্ধ হলে কিন্তু খুব চেবালে দারুণ একটা মাড় বেরোবে, আর মিষ্টি মিষ্টি স্বাদ, টকে খেতে তো খুব ভালো লাগে। এই জন্য আমরা এই ডাঁটা দিয়ে খাই, টকে দিই। আমার ওদিকে সবজিটাও হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজাও তুলে দিয়েছিলাম বসে বসে, হালকা জ্বালানিতে হয়ে গেছে। এবারে শুধু গিয়ে টকটা রান্না করব, আর মনকে চান করাবো। মন দেখি এখনো ঘুমোচ্ছে। এই যে মাছ ভাজা বসে বসে মোটামুটি হয়ে গেছে, আমার সবজি কাটতে কাটতে, সবজি মশলা কাটতে কাটতে হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করব। এই যে ডাঁটাগুলো এই যে এরকম কেটে নিয়েছি আমি, আর কিছু একটু আগার পাতা মানে ডগা সহ দিয়েছি, ভালো লাগে খেতে। এই যে রান্নাটা আবার শুরু করছি, সর্ষের তেলে করব। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সামান্য একটু আদা বাটা। আদা বাটা টকে দিলে কিন্তু ভালো লাগে, আমরা দিই, ট্রাই করতেই পারেন। এবারে দেবো সবজিগুলো। আর একটু হলুদ দিচ্ছি, কারণ তেলে বেশি হলুদ দিইনি, পুড়ে যায়, কিন্তু ওই ছিটকে যাওয়ার জন্যই কিন্তু আমি একটু হলুদ দিই। পরে একটু দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমি নুনটাও দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিয়ে করলেও হয়। সামান্য একটু, একদম সামান্য ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি শাক,
এই যে কাঁচা আমকে যে শুকনো করে যেটা করা হয়, তো ওটা আমি ধুয়ে নিয়েছি। যেহেতু রোদে শুকনো করা হয়, ধুলো ময়লা পড়তেই পারে। এবারে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। এটা সর্ষে জল, শিল ধোয়া জল, সর্ষে বাটার জলটা দিয়ে নিচে পড়েছে। একটু চান করার সময় হয়েছে, উঠে পড়েছে। আমার রান্নাটাও কমপ্লিট না হলেও এরপরে আর কিছুই নেই, জল দিয়ে দেবো, তারপরে একটু সেদ্ধ হলেই তো নামিয়ে নেবো। তো এবার আমি জল দিয়ে দেবো। সর্ষে বাটা একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। শুকনো আমটাও দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এবারে আমি ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা যে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। টকে তো এই কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। তো এরপর আর কোনো প্রসেস নেই, শুধুমাত্র নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে টক একদম রেডি। খেতেও খুব ভালো লাগে, এইভাবে ট্রাই করতেই পারেন। ঢাকা হালকা একটু দিয়ে দেবো, টকে নাও দিলে হয়, আমি একটু দিয়েই দিচ্ছি। তো মুন উঠে পড়তে আমি চান করালাম, তত সময় টকটা হয়ে গেছে। উনুনে বসানো ছিল, দারুণ সেন্টও উঠেছে। আর আমি একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা যদি কেউ চান না দিলেও চলবে। এবারে আমি ঢেলে নেব। এই যে সবজি, ডাঁটা, শোল মাছ দিয়ে টক, দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে। ট্রাই করতে পারেন এভাবে, মানে আমি যেভাবে করলাম। এরপরে তো খাওয়া দাওয়া আছে। খাও খাও খাও, তুমি খাও। এই মুনের খাওয়া দাওয়া হচ্ছে। এই যে ডাঁটা চচ্চড়ি, সব সবজি দিয়ে, ঝিঙে আছে, চিচিঙ্গে আছে, আলু আর কুমড়ো ডাঁটা, সবজি আর টক, শোল মাছের টক। তো আমি একটু বেশি করেই নিয়েছি, আমি একটু চেবাবো মুনির সঙ্গে। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। হ্যাঁ 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 খাবো। হ্যাঁ, মুনের পাতে বাবা সে খেতে বলে তো। এটা নরমগুলো খাও, নরমগুলো খাও। আম খাচ্ছ? মিষ্টি মিষ্টি মুন আম খাচ্ছে। একটু কাজে গেছিলাম, এই ফিরেছি, বেলাও হয়ে গেছে। সুমিতা রান্না টান্না করে রেখেছিল, এই খেতে বসে গেছি। এই যে ডাঁটা দিয়ে, অনেকবার রান্নার কুমড়ো মেনু ডাঁটা বলা আর হয়ে চিচিঙ্গা গেছে। দিয়ে। রান্নার শুরু থেকে, মুনের খাওয়া থেকে, তারপরে আমরা এই খাচ্ছি। আর এই যে টক, শোল মাছের টক, সবজি দিয়ে, নোটে শাকের ডাঁটা দিয়ে। চিচিঙ্গা চচ্চড়িটা তো দারুণ হয়েছে। আমার তো ডাঁটা খেতে ভালো লাগে। আমি এটা কেটে রেখে গেছিলাম, ও ওটা কেটে রান্না করেছে। মানে মাছ ধরাটা মজার আর কি। এখন আমি তো জালটা চাপা দিয়েছি, সেখানে যে ফাঁক আছে কিন্তু আমি জানি না। আমি জানি পালিয়ে যাচ্ছে খালি। হ্যাঁ পালিয়ে যাচ্ছে, মানে সে কিছুটা ছুটি। আমি ভাবছি পালিয়ে যাবে নাকি। ধরা যাবে না। মানে আমি জাল চাপা দিয়েছি, মাছটা সেই ফাঁক ছিল না, ফাঁক দিয়ে মাথা গুলে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে সেই দিকে ছুটে পালাচ্ছে। মানে সেই দিক থেকে উঠছে তো, এদিকে ছুটে পালাচ্ছে। আমিও ছুটছি, ছুটে লাস্টে ধরেছি। বাবা বাবা, তারপরে রান্না হয়েছে। এই তো তুমি তো কাললে রান্না করলে। এবার টক দেবে আমাকে, দাও। আমাদের অনেকদিন পরে টক খাওয়া হচ্ছে না। ভাত খাবে?
আচ্ছা আচ্ছা খাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের তো এসো, খাওয়া সরে হয়ে এসো, গেছে, সরে এসো, তা ও এদিকে তো সরে এসো, আস্তে। খাওয়ার আগে তো ঘুম হয়ে গেছে, আচ্ছা আমি ধরে চান দিচ্ছি। করার আগে ঘুম হয়েছে, মানে ও ঘুমোবে না, ওই জন্য ওকে নিয়ে খেতে বসেছি। ও হয়তো খাবে না, তবুও বসবে আমাদের নাও, সঙ্গে। নাও, খাও, তুই খাও, কি খাবো? ও খাবে না এমনি। মুন আজকে সব খেয়েছে, ডাঁটা খেয়েছে, সবজি খেয়েছে। ও খাও। আর টকের ঢ্যাঁড়স খেয়েছে। এগুলো তো সেই নোটে শাকের ডাঁটা, টকে আমরা দিয়ে খাই, ভালো লাগে। চিবে চিবে খাও না, তুমি খাও, চিবে খাও। হ্যাঁ আমার তো আছে, তুমি খাও। বলছে বন্ধুরা খাও, আপনাদের খেতে বলছে মুন। না টক নেই, টকটা ঠিক সম পরিমাণ হয়েছে তো, ভালো হয়েছে। আর লাগাতার তো বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির মধ্যে কিন্তু টক খেতে অতটা ভালো লাগে না। তো আজকে রোদটাও বেরিয়েছে আর টকটাও হয়েছে, ভালো লাগছে খেতে। কি গো, কি গো? আচ্ছা দিচ্ছি। হুম, ডাঁটা ভালো ভালো হয়েছে। যা লাগছে। আচ্ছা ঠিক আছে, ফেলে দিয়েছো দিয়েছো, তুমি খাও। হ্যাঁ। টকটা তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর টকের ডাঁটা খেলাম, দারুণ লেগেছে। আর ঢ্যাঁড়স আর মাছটা তো খেতে দারুণ লাগবে। আর এখনো তো বড়ি ভাজা আছে। খাইনি। আচ্ছা বড়ি ভাজাটা ওই সকালে ভাজা হয়েছিল, এখনো আছে, ওটা নেওয়া হয়নি। তো পুরোটা তো শেয়ার করেছি, দেখলেন। অবশ্যই আপনারা ট্রাই করতেই পারেন, ভালো লাগবে। দুপুরে এরম টক আর ভাত। তাহলে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শোল মাছের টক তো কথাই হয় না, শোল মাছের টক তো খেতে দারুণ, আর টকটা হয়েছেও ভালো, খুব সুন্দর হয়েছে। আর আমাদের তো মাছ ধরা রান্নাবান্না সব দেখলেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসছি। আর ভালো লাগলে লাইক, টাটা। টাটা করো। ও বাবা, সেও লাইক দেখাচ্ছে।